আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সপ্তম শ্রেণীর ভূগোলের ১ নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। থার্ড ইউনিট টেস্ট ১ নাম্বার মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, ১ নাম্বার, পৃথিবীর কক্ষপথটি হলো উপবৃত্তাকার। ২ নাম্বার দেখো, অধিবর্ষ হলো ২০২৪ সাল। তারপরে দেখো ৩ নাম্বার, লন্ডন ও ভারতবর্ষের মধ্যে সময়ের পার্থক্য হলো ৫ ঘন্টা ৩০ মিনিট। তারপরে দেখো, ভারতের প্রমাণ দাগরিমা রেখাটির মান হলো ৮২ ডিগ্রি ৩০ মিনিট পূর্ব। তারপরে দেখো, বায়ুর চাপ মাপার যন্ত্রটি হলো ব্যারোমিটার। তারপরে দেখো, ৪৫ ডিগ্রি উত্তর অক্ষরেখায় সমুদ্রপৃষ্ঠের গড় বায়ুর চাপ হলো ১০১৩.২৫ মিলিবার। ভারতের একটি স্তূপ পর্বত হলো সাতপুরা। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। একটি আন্তর্জাতিক নদী হলো ব্রহ্মপুত্র। শাখা নদী প্রধানত তৈরি হয় নিম্ন গতিতে। তারপরে দেখো, পৃথিবীর স্বাদু জলের পরিমাণ হলো মোট জলের ৩%। ব্ল্যাকফুট ব্যাধি যে ধাতুর প্রভাবে ঘটে তা হলো আর্সেনিক। তারপরে দেখো, ভোপালের ইউনিয়ন কার্বাইডের কারখানায় গ্যাস দুর্ঘটনা ঘটে ১৯৮৪ সালে। তারপরে দেখো, অ্যাসিড বৃষ্টির ফলে ঘটে বায়ু দূষণ। তারপরে দেখো, ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হলো মাউন্ট এলবুর্জ। তারপরে দেখো, লন্ডন অববাহিকার প্রধান বন্দরটির নাম হলো হিথ্রো বন্দর। আচ্ছা, তারপরে ২-এর ১ নাম্বার, ২১শে মার্চ তারিখটিকে বলা হয় মহাবিষুব। ২ নাম্বার, ১ ঘন্টায় পৃথিবী ঘোরে ১৫ ডিগ্রি। তারপরে দেখো, হোয়াংহো সমভূমি একটি লোয়েস সমভূমির উদাহরণ। ৪ নাম্বার, সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ বেশি হওয়ার একটি কারণ হলো পৃথিবীর অভিকর্ষ। তারপরে ম্যাচ দেখো, গ্রিনিচ এটা হবে মূলমধ্যরেখা। দাক্ষিণাত্যের মালভূমি এটা হবে লাভা। ৩ নম্বর, নদীর নিম্ন প্রবাহ এটা হবে বদ্বীপ। ৪ নম্বর, সাইক্লোন একটি ক্রান্তীয় ঘূর্ণবাত। তারপরে দেখো, সি-এর ১, নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? নরওয়ে। ২ নম্বর, লন্ডন অববাহিকার আকৃতি কীরূপ? মাটির সরার মতো। ৩ নম্বর, পারদ দূষণে কী রোগ হয়? মিনামাটা। তারপরে শুদ্ধ অশুদ্ধ। ডি-এর ১ নাম্বার, ২ নদীর মধ্যবর্তী স্থানকে ক্যানিয়ন বলে, এটা অশুদ্ধ। ১৯৮৬ সালে ইউক্রেনের চেরনোবিলের পারমাণবিক কেন্দ্রে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল, শুদ্ধ। ৩ নম্বর, লন্ডন হলো বৃহত্তম পুনর্রপ্তানি বন্দর, এটা শুদ্ধ। তারপরে দেখো, মুক্তিবেগ বলতে কি বোঝো? এটি আছে রায়মার্টিন সহায়িকা বইয়ের ২৪ পেজের ৬ নাম্বার কোশ্চেন। তারপর দেখো, নিত্যবহ নদী কাকে বলে? এটা পেয়ে যাবে ১৪২ পেজের ৮ নাম্বার কোশ্চেন, রায়মার্টিন সহায়িকা। মাটি দূষণ বলতে কি বোঝো? এটা পেয়ে যাবে ২১১ পেজের ১ নাম্বার কোশ্চেন, রায়মার্টিন সহায়িকা। তারপর দেখো ৪ নাম্বার, আন্তর্জাতিক তারিখ রেখা বলতে কি বোঝো? এটা পেয়ে যাবে ৫০ পেজের ৬ নাম্বার কোশ্চেন। তারপরে দেখো, সমচাপ রেখা কাকে বলে? এটা পেয়ে যাবে ৭৪ পেজের ৫ নাম্বার কোশ্চেন। কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয়? ফিনল্যান্ডকে বলা হয়। কেন বলা হয়? ৩২৮ পেজের ৫ নাম্বার কোশ্চেন পেয়ে যাবে। তারপরে দেখো ৪-এর ১, অনুসুর ও অপসুর অবস্থান বলতে কি বোঝো? এটা পেয়ে যাবে ৮ পৃষ্ঠার ১ নাম্বার কোশ্চেন। অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি কি কি? এটা পেয়ে যাবে ৪২ পেজের ৩ নাম্বার কোশ্চেন, রায়মার্টিন সহায়িকা। জল দূষণের প্রধান উৎস কারণগুলি কি? ১৮৫ পেজের ১ নাম্বার কোশ্চেনে পেয়ে যাবে। ৪ নাম্বার, মালভূমির বৈশিষ্ট্যগুলি লেখো, এটা পেয়ে যাবে ১০৪ পেজের ৮ নাম্বার কোশ্চেন। রুর শিল্পাঞ্চলের শিল্পোন্নতির কারণ, এটা পেয়ে যাবে ৩৩৬ পেজের ১ নাম্বার কোশ্চেন, রায়মার্টিন সহায়িকা। তারপরে দেখো, ইউরোপ মহাদেশের যে কোনো 3 প্রকার অরণ্য সম্পর্কে যা যেন লেখো, এটা পেয়ে যাবে ৩২২ পেজের ৫ নাম্বার কোশ্চেন। তারপরে দেখো ৫-এর ১ নাম্বার, অক্ষরেখা ও দাগরিমা রেখার পার্থক্য লেখো, এটা পেয়ে যাবে ৪৭ পেজের ১ নাম্বার কোশ্চেন। তারপরে দেখো, পর্বত কয় প্রকার ও কী কী? চিত্রসহ ব্যাখ্যা করো, এটা পেয়ে যাবে ১০৩ পেজের ২ নাম্বার কোশ্চেন। নদীর কার্যের ফলে গঠিত যে কোনো 3 প্রকার ভূমিরূপে চিত্রসহ বর্ণনা, এটা ১২৩ পেজের ৩ নাম্বার কোশ্চেন। তারপরে দেখো ৪ নাম্বার, ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণগুলি কী কী? এটা পেয়ে যাবে ৩১৬ পেজের ১ নাম্বার কোশ্চেন। পোল্ডার ভূমি কীভাবে তৈরি করা হয় তার চিত্রসহ বর্ণনা করো, এটা পেয়ে যাবে ৩৫৪ পেজের ১ নাম্বার কোশ্চেন। থ্যাংক ইউ।